বাংলাদেশের সকল সংসদীয় নির্বাচনে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়েই অংশগ্রহণ করেছে। বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ 13 মে 2025 অনুষ্ঠিত হয়েছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই রায়ের শুনানি আজ শুরু হয়। হাইকোর্ট 2013 সালে জামাতের নিবন্ধন বাতিল করে। সে রায়ের বিরুদ্ধে জামাত আপিল করে। শুনানি দীর্ঘদিন ঝুলে থাকার পর আজ তা তালিকাভুক্ত হয়েছিল। এর আগে আইনজীবী না থাকায় একবার আপিল খারিজ হয়েছিল, পরে সেটি পুনরুজ্জীবিত হয়। জামাত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল। জামাতের আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক বলেন, আমরা আদালতে প্রমাণ করব এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত এবং রিটকারীদের আইনগত অবস্থান ছিল না। 2016 সালে ফুল কোর্ট সভার একটা সিদ্ধান্তের ভিত্তিতে এই দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়। আমরা সেটিও আদালতে তুলেছিলাম। আজকে সেটির উপরেও আংশিক শুনানি হয়েছে। এই প্রতীক সংক্রান্ত বিষয়ে আগামীকালকে সকাল 9টায় 1 নম্বর আইটেম হিসেবে শুনানি হবে। এরই মধ্যে আমরা চিন্তা ভাবনা করে আগামীকালকে আদালতের সামনে আমাদের বক্তব্য উপস্থাপন করব। জামাতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার 14 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এই শুনানির ফলাফল জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ ও নির্বাচনে অংশগ্রহণের অধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইমরান হাসান, এসএটিভি ডিজিটাল।